এই যে আমার ছোট্ট কাজের মানুষ, সে কাজ পারুক বা না পারুক তারপরেও এসে বলবে আম্মু তোমাকে আমি কি সাহায্য করব বলো, আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি? তাই বললাম আমাকে কোনো হেল্প করতে হবে না। সে একদম মুড়ি নিয়ে মুড়ি ঢালা শুরু করে দিয়েছে। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম বেলা হয়ে গিয়েছে, আমার ছোট পুচুটা আজকে আমাকে অনেক জ্বালাইছে। একদম খুব সকালে ঘুম থেকে উঠে তো তাকে গোসল করে ঘুম পাড়ায় দিলাম। একদমই রুম এলোমেলো হয়েছিল। আসলে বাচ্চাওয়ালা রুম কি আর হবে, যতই গুছিয়ে রাখি না কেন সে সব কিছু এলোমেলো করে ফেলবে। তো তারপরেও গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। তাকে ঘুমিয়ে রেখে তার জন্য খাবার রান্না করতেছি, যেন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তাকে ঠান্ডা করে খাবার খাওয়াইতে পারি। তো এদিকে তাকে আজকে আমি চুটকি সিমাই রান্না করে খাওয়াবো। সে হচ্ছে ছোট হলেও বড়দের মতো এক খাবার প্রতিদিন খেতে চায় না। তো এখানে আমি বেশি করে দুধ দিয়ে চুটকি সিমাইটা রান্না করে খাওয়াবো, কারণ হচ্ছে বাচ্চাদের তো কড়া মিষ্টি দেওয়া যায় না। আমি এই জন্য দুধটা বেশি করে দিই, যেন চিনি মিষ্টি কম হয়ে গেলেও যেন দুধের স্বাদটার জন্য ও ভালো খেতে পারে। এদিকে সুজি ছিল না, মুড়ি ছিল না। আমার ছেলে বাইরে গিয়েছিল, বাইরে থেকে সুজি মুড়ি নিয়ে এসে তো সে মুড়ি ঢেলে নিল। এদিকে আমি সুজিটা ভেজে নিলাম, যে ঝটপট করে ওকে ভাজা সুজি একদম রান্না করে খাওয়ানো যাবে। তারপরে বাইরে এসেছি একটু কাঁচা বাজার নেব, তাদের জন্য খাবার নেব। তো এখানে আমি সব কিছু দাম করতেছিলাম। এই সাগরকলা হচ্ছে 50 টাকা হালি। আমাদের গ্রামে কিন্তু সাগরকলা কেউ খেতেই চায় না, আর ঢাকা শহরে সাগরকলারই দাম বেশি। এদিকে আমাদের বাসার সামনে রাস্তাটা তো একদমই ভাঙাচোরা, কাজ করতেছিল, তার মাঝে আর কি হেঁটে হেঁটে কষ্ট করে যাওয়া আসা করলাম। কিছু সবজি নিলাম, সবজি নিয়ে বাসায় চলে এসেছি। রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে করলা ভাজি করব। করলা ভাজিটা আমার আগে খুব বেশি পছন্দের ছিল না, তবে এখন খাই, একদমই না খাওয়া না। আর করলা ভাজিটা অনেক দিন পরে খেলে ভালোই লাগে। বর্ণর বাবা কিন্তু করলা ভাজি ভীষণ পছন্দ করে, আমার খুব বেশি পছন্দ না। তো যাই হোক, এদিকে করলা ভাজি করি আর পাশাপাশি হচ্ছে মাছ রান্না করব। আজকে যেহেতু থার্সডে, তো আজকে সিম্পল কিছু রান্না করব। মাছ ভেজে কচুরমুখী দিয়ে রান্না হবে, আর পাশাপাশি হচ্ছে করলা ভাজি হবে। তো সিম্পল কিছু রান্না করব। আর হচ্ছে রান্না করতে গেলে এত গরম, আমি জানি না, এই যে ভাদ্র মাস শেষ, কিছুদিন পরে তো আপনার অক্টোবরের শেষের দিকে হচ্ছে দেখবেন যে শীত পড়েই গেছে। তারপরেও এত অতিরিক্ত গরম, রান্নাঘরে এসে যেন একদমই থাকা যায় না। তো এই রান্নার মাঝে আবার হানা দেয় আমার ছোট পুত্র। সে বারবার রান্নাঘরে আসবে, এসে আম্মু আম্মু কেমন জানি একটা করে। তো কি আর করার, তাকে থামিয়ে তার ছোট ভাইয়ের কাছে খাওয়ায় বড় ভাইয়ের কাছে রেখে আসলাম। রেখে আমি রান্নাবান্না শুরু করে দিলাম। এই কচুরমুখিটা আমার ভীষণ পছন্দের। কচুরমুখি খেতে এত ভালো লাগে আমার, কি আর বলবো। যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতেই ভালো লাগে। তো বেশিরভাগ হচ্ছে ইলিশ মাছ আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আজকে আমি মিরকা মাছ দিয়ে রান্না করব। তো এটা যে কোনো মাছ দিয়ে রান্না করলেই চলে আর কি, অনেক মজার হয়ে থাকে। তো যাই হোক, টাটকা মাছ ছিল, মিরকা মাছটা একদমই তাজা ছিল। তো ওইটা আমি ভেজে নিয়েছি। এদিকে করলা ভাজিটা হয়ে গেছে। তো তারপরে মশলাটা কষিয়ে নিয়ে কচুরমুখিগুলো দিলাম, দিয়ে এটা ধীরে ধীরে জাল করতেছিলাম। আর কচুরমুখি কিন্তু আগে আমি ভাপিয়ে নিলে এটার হচ্ছে অতিরিক্ত যে হচ্ছে আঠালো ভাবটা আছে ওটা চলে যায়, গেলে বন্ধুরা খেতে ভালো লাগে আমার মনে হয়। আর যেহেতু হচ্ছে কচুরমুখিগুলো হচ্ছে ঢাকা শহরের কেনা, আমার মনে হয় যে আমাদের এলাকার কচুরমুখির মতো আর হয় না। তো যাই হোক, এটা কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, আবার খুব কমও রাখিনি, কারণ এটা হচ্ছে ঠান্ডা হলে জমে যাবে। এদিকে দেখুন, আমি রান্নাবান্নার ফাঁকে আমার ছেলে বাইরে গিয়েছিল। সে এখন বড় দিয়ানে হয়ে গেছে, একা একা বাইরে যায়। তো যে নিয়ে এসেছে হচ্ছে বার্গার, মিনি বার্গার, বলতেছে আম্মু তোমার একটা আমার একটা। সে তো দুটো খেলেই বাঁচে, এত পছন্দ করে। বললাম সমস্যা নেই, তোমার যেটা খেতে মন চায় তুমি খেয়ে নাও, আমারটা খেলেও খাও। তো বলতেছে না, আমি একটা খাই তুমি একটা খাও। এদিকে তার বাবা অফিস থেকে এসেছে, বিকেলে তার জন্য একটু চা বানিয়ে দিলাম। আসলে সারাটা দিন তো এভাবে খাওয়া দাওয়ার মাঝে কেটে গেল, জানি না। আমার ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওগুলো সবাই ফুল একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ইনশাল্লাহ। আমাকে যারা ভালোবাসা দিয়ে যাবেন, আমিও সবাইকে ভালোবাসা দিয়ে আসবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।